নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ তান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব। দিনটি 7ই আগস্ট 2026, শুক্রবার। মেষ রাশি দিয়ে শুরু করছি। সেটা হচ্ছে মা বাবার সঙ্গে বিশেষ আলোচনা। দুপুরে পরে কিছু পাওনা আদায় হতে পারে, সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে, অন্যের উপকার করার জন্য খরচ বাড়বে, ব্যবসায় উন্নতির ইঙ্গিত, চাকরিস্থানে জটিলতার জন্য দুশ্চিন্তা, কোনো আত্মীয়র সঙ্গে সামান্য বিষয় নিয়ে তর্ক বাড়তে পারে, একাধিক পথে উপায় করতে গেলে বিপদ বাড়তে পারে, কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে, খেলাধুলার জন্য পুরস্কার পেতে পারেন, হয়তো ক্রোধ বা রাগ বাড়তে পারে, নতুন কাজের জন্য যোগাযোগ আসতে পারে, আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে, পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে, সম্পর্কের ক্ষেত্রে মনোকষ্ট দেখা দিতে পারে, একটু চিন্তা করে কথা বলুন, পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে। এরপর আসছে হচ্ছে বৃষ রাশি, দ্বিতীয় রাশি, অর্থাৎ কালপুরুষ চক্রের দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি। ব্যবসায় কর্মচারীদের সঙ্গে বিবাদের ব্যাপারে সতর্ক থাকুন, বাড়িতে বন্ধু সমাগম, খরচ বৃদ্ধি পাবে, শরীর নিয়ে কষ্ট পেতে পারেন, বুদ্ধির জোরে শত্রু জয় আনন্দ, ভাই ও বোনের সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা, সম্মান নিয়ে চিন্তা থাকতে পারে, কোনো ক্ষতি থেকে একটুর জন্য রক্ষা পাবেন, প্রেমে আনন্দ বাড়তে পারে, চিকিৎসার খরচ বাড়তে পারে, সন্তানের জন্য দুশ্চিন্তা থাকবে, অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খারাপ, চাপ বাড়তে পারে, পরিবারের খারাপ কিছু ঘটতে পারে, সাবধানে থাকুন, সর্বত্র সম্পর্ক নিয়ে আনন্দ পাবেন, জীবিকার ব্যাপারে খুব বেশি চিন্তা থাকবে না, সব দিকই শুভ। এরপর আসছে হচ্ছে মিথুন রাশি। মিথ্যা বদনাম থেকে সাবধান, প্রেমে আনন্দ লাভ করতে পারেন, বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ, শত্রুর কারণে ব্যবসায় ক্ষতি আশঙ্কা, জমি ক্রয় বিক্রয় প্রচুর লাভ হতে পারে, পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু করতে পারে, সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে, ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে, উচ্চপদস্থ কোনো চাকরির খোঁজে আসতে পারে, লিভারের সমস্যায় ভোগান্তির আশঙ্কা, আর্থিক সমস্যার ইঙ্গিত, পরিবারে ভালো মন্দ মিশিয়ে কাটবে বা থাকবে, খুব বুঝে কথা বলুন, সম্পর্ক ঠিক রাখতে বেগ পেতে হতে পারে, পেশাগত ক্ষেত্রে বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে। এরপর আসছে হচ্ছে কর্কট রাশি। কর্মক্ষেত্রে উন্নতি শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ার মানসিক চাপ বৃদ্ধি, স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে, ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে আলোচনা, কুকথা কাউকে বলার জন্য অনুতাপ করতে পারেন, জ্যোতিষ চর্চায় আনন্দ লাভ, শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে, কারোর দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বা ক্ষতি থেকে একটু সাবধানে থাকবেন, এবং ক্ষতি তন্ত্রিক দ্বারা বা তো কোনো তন্ত্রের ক্রিয়ার দ্বারা ক্ষতি এখানে দেখাচ্ছে, একটু সাবধানে চলুন, বুঝে খরচ করুন, সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন, দৈনন্দিন কাজে বাধা সৃষ্টি হবে, সেটার জন্য অবশ্যই প্রতিকার নেবেন, এবং আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে, পরিবারের সকলের সঙ্গে বুঝে কথা বলুন, সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে, জীবিকার ক্ষেত্রে প্রবল পরিশ্রম হতে পারে। এরপর আসছে হচ্ছে সিংহ রাশি। পারিবারিক ভ্রমণে বাধা আসতে পারে, প্রেমের ক্ষেত্রে সুখের দিন, আইনি কাজে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন, সন্তানের সাহায্য ব্যবহারে কষ্ট পেতে পারেন বা সাহায্য পাবেন না, বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে, সেবামূলক কাজে শান্তি লাভ, কোমরের যন্ত্রণা বাড়তে পারে, স্ত্রী কোনো কাজে আপনাকে হতভম্ব হতে হবে, নিজের কাজের প্রতি নিজেই গর্ববোধ হবেন, জল জ্বালায় ভোগান্তির আশঙ্কা রয়েছে, গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন, আর্থিক ব্যাপারে কোনো সহায়তায় আপনার যে ভালোবাসার ব্যক্তির সাহায্য পাবেন, পরিবারের নিয়ে চিন্তা বাড়তে পারে, বাইরের সম্পর্ক নিয়ে আনন্দ পাবেন, পেশাগত ক্ষেত্রে আনন্দে কাটতে পারবে দিনটি। এরপর আসছে হচ্ছে কন্যা রাশি। ব্যবসায় লাভ বাড়তে পারে, বাড়িতে নতুন লোক নিয়ে চিন্তা, কৃষিকাজে সাফল্য পাবেন, পড়াশোনার সুনাম বৃদ্ধি পাবেন, দুপুরে পরে ব্যবসা নিয়ে আলোচনা, ভ্রমণে না যাওয়াই ভালো হবে, সমস্যা বাড়তে পারে, প্রয়োজনে কোনো
কাজে সংসারে অশান্তি আশঙ্কা, কোনো প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট হতে পারে, বেশি কথা বলার ফলে সমস্যা হতে পারে, বাড়তি উপার্জনের যোগ রয়েছে, আর্থিক ক্ষেত্রে মিশ্র ফল পাবেন, পরিবার নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে, সম্পর্ক ক্ষেত্রে খুব ভালো, নতুন সম্পর্ক হওয়ার আনন্দ পাবেন, পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপ থাকতে পারে। এরপর আসছে হচ্ছে তুলা রাশি। তুলা রাশি ব্যবসায় শত্রুদের দ্বারা ক্ষতি হতে পারে, সংসারে প্রচুর খরচ হওয়ার আশঙ্কা, ব্যবসায় অভাব বাড়তে পারে, প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে, অসৎ কোনো কাজের জন্য মনোকষ্ট, ব্যবসায় পরিবর্তনের যোগ রয়েছে, কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে, কোমরের সমস্যা বাড়তে পারে, সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে, পরিবারের ক্ষেত্রে ভ্রমণের পরিকল্পনা ব্যর্থ হতে পারে, চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে, স্ত্রীর সঙ্গে বিবাদ থেকে সাবধান, আর্থিক ক্ষেত্রে খুব শুভ দেখা যাচ্ছে, প্রেমের ব্যাপারে খুব বুঝে চলতে হবে, অশান্তির আশঙ্কা রয়েছে, সম্পর্ক বিষয় খুব সাবধানে থাকুন, বিবাদ করতে পারে, জীবিকার ক্ষেত্রে খুব ভালো থাকবে। এরপর আসছি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আর্থিক সুবিধা পেতে পারেন, কোনো প্রতিবেশী কারণে সম্মানহানির যোগ রয়েছে, সেবামূলক কাজে উন্নতি হবে, পরিবারে বিবাদের জন্য আশঙ্কা, কোনো বন্ধুর থেকে কষ্ট পেতে পারেন, ভালো কাজে সাফল্য পাবেন, পড়াশোনার জন্য বিদেশ যাত্রা বন্ধ হতে পারে, আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে, কর্মক্ষেত্রে মালিকের সঙ্গে বশ্যতা স্বীকার করতে হতে পারে, শত্রুপক্ষের সঙ্গে আপোষ করতে গিয়ে নিজের কাজ উদ্ধার করুন, প্রয়োজনীয় বিষয় দ্রুত এগিয়ে যান, আর্থিক ব্যাপারে পাওনাদারের সঙ্গে বিবাদ বাড়তে পারে, ভাইয়ের জন্য পরিবারের বিবাদ অনেক দূর যাবে, নিকট জনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে, পেশাগত কারণে অনেক দূর যেতে হওয়ায় কষ্ট পাবেন। এরপর আসছে হচ্ছে ধনু রাশি। আর্থিক উন্নতির জন্য খুব ভালো সময়, সকালের দিকে কোনো দুশ্চিন্তা মাথা খারাপ করবে, শিক্ষকদের জন্য ভালো খবর, প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে, প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না, নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ, স্ত্রী কোনো কাজে শান্তি পাবেন, শত্রু থেকে সাবধানে থাকুন, কোনো আশা নষ্ট হতে পারে, সম্পত্তি নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে, পেটের সমস্যা বাড়তে পারে, স্বামীর আবদার পূরণ করতে হতে পারে, সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে, চাকরি ব্যবসা দুই দিক দিয়ে খুব ভালো হবে, পরিবারের কনিষ্ঠ সদস্যের জন্য বিবাদ হতে পারে, সম্পর্কের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি থাকতে পারে, পেশাগত ক্ষেত্রে সর্বত্র সাহায্য পাবেন। এরপর আসছে হচ্ছে মকর রাশি। বিষয় সম্পত্তি নিয়ে গুরুজনের সঙ্গে বিবাদ বাড়তে পারে, কোনো মহিলার জন্য পারিবারিক আনন্দ বৃদ্ধি পেতে পারে, নেশা থেকে ক্ষতির আশঙ্কা, ব্যবসায় ভালো কিছু করতে পারে, চাকরির স্থানে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে, ব্যয় বাড়তে পারে, কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে, শারীরিক কষ্ট অবহেলা করবেন না, আইনি কাজের জন্য ভালো সুযোগ আসতে পারে, বাড়ির কাছে ভ্রমণ হতে পারে, কুচিন্তার কারণে মনোকষ্ট, লটারি থেকে কিছু আয় হতে পারে, কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে, অর্থভাগ্য মধ্যম প্রকার, চিন্তা বাড়তে পারে, পরিবারের সকলে মিলে বাইরে যাওয়ার আনন্দ পাবেন, সম্পর্ক নিয়ে আনন্দে কাটবে দিনটি, পেশাগত ক্ষেত্রে শুভ শুভ দুই থাকতে পারে, ভাবনা চিন্তা করে কাজ করুন। এরপর আসছে হচ্ছে কুম্ভ রাশি। কোনো কিছু কেনার জন্য খরচ হতে পারে, বাড়িতে বিবাদের জন্য মনোকষ্ট, ব্যবসার ক্ষেত্রে শুভ, বিবাহের ব্যাপারে যোগাযোগ আসতে পারে, দুপুরের পরে একটু সাবধানে থাকুন, বিপদ করতে পারে, কোনো আত্মীয়র সঙ্গে বিবাদ হতে পারে, দাম্পত্য জীবনে সুখের খবর আসতে চলেছে, সামাজিক সুনাম লাভের যোগ রয়েছে, ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে, বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা, কর্মক্ষেত্রে অতিরিক্ত আয় হতে পারে, পরিবারের কারোর থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে, পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি করা ভালো হবে না, সম্পর্ক ক্ষেত্রে আনন্দময় থাকবে, জীবিকার ব্যাপারে চিন্তা বাড়তে পারে। এরপর আসছে হচ্ছে মীন রাশি। সম্মানহানির আশঙ্কা, কোনো সময় নষ্ট হতে পারে, চাকরির শুভ যোগাযোগ আসতে পারে, বাবার সঙ্গে তর্ক হওয়ার জন্য মন খারাপ, সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ, খেলাধুলায় শুভ পরিবর্তনের যোগ রয়েছে, পেটের সমস্যা
দেখা দিতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মনোকষ্ট, পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তন, ব্যবসায় চাপ বাড়তে পারে, বাড়িতে অতিথি আসতে পারে বা অতিথি আগমন হতে পারে। সকালের দিকে আর্থিক চাপ বাড়তে পারে, পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে, একটু বুঝে কথা বলা দরকার সম্পর্ক নিয়ে বা যে কোনো জায়গায় বিবাদের আশঙ্কা রয়েছে। পেশাগত ক্ষেত্রে অপরের সাহায্য নিতে হতে পারে। 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো সমস্যার জন্য অবশ্যই যোগাযোগ করুন।